আপনি অফিস, আপনার অফিস? জি। আপনারা তো দেখলে মনে হয় স্কুলে পড়েন। আরে ভাই। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভাই এই পুকুরে কি মাছ আছে? হ্যাঁ, মাছ আছে, ছোট ছোট কচ্ছপ আছে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, আমরা যারা রাইড শেয়ার করি সমাজে আমাদের অবস্থান অনেকটাই নিচে, বলতে গেলে একেবারে তলানিতে। মানুষজন সবসময় আমাদেরকে খাটো করেই দেখে। আমরা অবহেলিত, অবাঞ্ছিত, এক কথায় এক্সপেন্ডেবল। যদি রাইড শেয়ার না করে আরএফএলের কোনো শোরুমে 15,000 টাকা বেতনে চাকরি করতাম, তাহলেও মানুষজন বলতো লোকটা আরএফএল কোম্পানিতে চাকরি করে, একটু হলেও সম্মান থাকতো। আর মানুষ রাইড শেয়ার করেই বা কেন? ভাই, এটা একটা স্বাধীন পেশা, তার উপরে অনেকটাই সহজলভ্য। একটা ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল হইলেই করা যায়। আর ইনকাম, আরএফএলের শোরুমের যে চাকরি করে তারও মাসে 15-20 হাজার টাকা ইনকাম, আর আমাদেরও সেরকমই ইনকাম। তবে এতদিন ধরে রাইড শেয়ার করার পর আজকে আমাকে বলতেই হচ্ছে যে আমি গর্বিত। যদিও এই পেশাটা সপ্তাহ দুয়েক পর আমার আর থাকতেছে না, তারপরেও ভাই রাইড শেয়ার করি। কারোটা চুরি তো করি না, কারোটা মাইরা তো খাচ্ছি না, আর পরিশ্রম দ্বারা উপার্জিত প্রত্যেকটা পয়সা হালাল এবং উপরওয়ালার বরকত আছে। তাইলে চলেন আর বিলম্ব না করে উপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ডিসেম্বর মাসের 24 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে সিএম কোর্টের সামনে থেকে। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া সামনে তো দাঁড়াইতে দেয় না, ওই যে দেখেন পুলিশ পুলিশ। অসুবিধা না, 1 মিনিট। আমি খালি এপারে ছিলাম তো আমি। যদি কোনো জিনিস বা মানুষ আপনার কপালে না থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করেন, আদর করেন বা জোর করেন না কেন, তারা আপনি কখনোই পাবেন না। আর ওই একই জিনিস বা মানুষকে যদি ওপরাল্লাহ পার্মানেন্ট মার্কার দিয়ে আপনার নসিবে লিখা দিয়া থাকে, তাইলে বাংলাদেশের 18 কোটি মানুষও যদি আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে, তাও সে আপনার কাছেই আসবে। আজকে আমার রিজিকে খুব একটা ভালো ইনকাম আসিল না, তাই তেমন ভালো ইনকামও হয় নাই। আর আমার সামনে যে মোটরসাইকেল আলা আছে, উনার কপালে লেখা ছিল অ্যাক্সিডেন্ট, হুদাই সে রাস্তার ভিতরে পড়ে যাব, হে পইরাও গেছে। ভাই, উনি যে কেমনে পড়ে গেল এটা আমি বুঝতেই পারলাম না। ওনারে দেখে মনে হইতাছে উনি প্রতিদিনই এই রোড দিয়ে যাতায়াত করে। এখন তো পড়ে যাওয়ার কথা না। যাক গা ভাই, কার কপালে কোন সময় কি থাকে এটা বলা যায় না। চলেন আমরা রাইড শেয়ারে ফেরত আসি। আমার যে প্রথম যাত্রী, তারা আমি পিক করছি সিএম কোর্টের সোনালী ব্যাংকের সামনে থেকে, এবং গন্তব্য হইল গুলশান 1 সালসাবিল অটো। ওনার ভাড়া আসছিল 196 টাকা এবং পাঠাও কমিশন যায় 32 টাকা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি যাবেন কোথায়? গুলশান? গুলশান 2 101 নম্বর রোড। আচ্ছা, চিনবেন তো? ম্যাপে তো দেওয়াই আছে। আমরা যখনই কোনো নতুন কিছু শুরু করি, হইতে পারে সেটা নতুন স্কুল, কলেজ, অফিস, অথবা নতুন সংগঠন, দেশ, জীবন বা সম্পর্ক, সব কিছুতেই কিছু আশা এবং স্বপ্ন নিয়ে প্রবেশ করি। এবং নতুন কিছুতে যাওয়ার পর যখন সেই স্বপ্ন এবং আশাগুলোর সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়, আমরা হতাশ হয়ে যাই, অনুশোচনা চলে আসে। আর জীবনে যখনই রিগ্রেট চলে আসবে, তখন যত ভালোই হোক না কেন নতুন জীবন, যত মজবুতই হোক না কেন সেই নতুন সম্পর্ক, সেটা স্থায়িত্ব বেশি দিন টিকে না। আপনারাও হয়তো বা কখনো কখনো আশাহত হয়েছেন, আপনাদের স্বপ্ন ভাঙছে, এবং এত কিছুর পরেও আজকে রাইতেবেলা বসে বসে আমার ভিডিওটা দেখতেছেন। ভাই, একটা কথা সবসময় মনে রাখা উচিত, কারোর জন্য না কোনো কিছু আটকে থাকে না। আগের যাত্রীকে নামানোর প্রায় 20 মিনিট পর এর পরের রিকোয়েস্ট পাইছি আমি। ঘড়িতে বাজে 10টা 44। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বসে বসে অপেক্ষা করতেছিলাম, তখন ইনড্রাইভে দেখলাম একটা রিকোয়েস্ট আছে, ছোট্ট ভাই, 85 টাকার রিকোয়েস্ট। ওইটাই অ্যাকসেপ্ট করলাম। দূরত্ব ছিল 3.4 কিলোমিটার। যাত্রীর গন্তব্য হইল গুলশান 1। আর চিন্তা করেন ভাই, এই যাত্রীর কাছেও 500 টাকার নোট। এটা কি আপু? অফিস, এই যে এই বিল্ডিং। ও আচ্ছা, আপনি অফিস, আপনার অফিস? জি। আপনারা তো দেখলে মনে হয় স্কুলে পড়েন। আরে ভাই। আচ্ছা, 85। আপনার 500 টাকার নোট? জি। হবে না খুচরা? না, নাই, ভাঙতি মুংতি নাই। বিকাশে আছে? বিকাশ তো নাই। 300, 350, 400। 400 দেন সমস্যা নেই। না না, 400 দিন কেন, বেশি রাখবো ভাই। এই যে ধরেন 10 আর 5 গুনা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। 8 নম্বর রোডের মাথায়। ভাইয়া যাবেন কোথায়? জিএমজি মোড়। জিএমজি মোড়।
ভাই আমি তো এই দেশেরই নাগরিক, তাই এই দেশের সরকারের কাছে আমার কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে। আমি করি রাইড শেয়ার থেকে উপার্জিত অর্থ দিয়ে আমার খরচ এবং ভরণ পোষণ চলে। আমি চাবো এই ভাঙা রাস্তাঘাটগুলো ঠিক করতে, যেন অল্প সময়ে এবং কম কষ্টে আমি ট্রিপগুলো মারতে পারি। ঢাকা শহরে অনেক সময় বীভৎস জ্যাম লাগে, আমার অবশ্যই চাওয়া থাকবে জ্যাম যাতে অনেক কম হয়, যেন আমরা কম সময়ে বেশি ট্রিপ মারতে পারি। এবং বাজারে যাওয়ার পর প্রায়ই দেখি নিত্য পণ্যের দাম একদম লাগামহীন। আমি যে টাকা উপার্জন করি ওই টাকা দিয়ে দুটো ডাইল ভাত খাইয়া বাঁচতে চাই, তাই তারা যেন বাজারে জিনিসপত্রের দামও নিয়ন্ত্রণের মধ্যে আনে। এগুলো কিন্তু আমি ফ্রি চাচ্ছি না, এর বিনিময়ে ট্যাক্স দিচ্ছি। আর তাছাড়া ভাই অনেক দেশ আছে যারা তার নাগরিকদেরকে ফ্রি মেডিকেল সার্ভিস দেয়, বেকার থাকলে ফ্রি ভাতা দেয়। ওগুলো কিন্তু আমি চাই না। আমি বলতেছি আমি পরিশ্রম করব, আমাকে খালি একটু পরিস্থিতিটা সুন্দর করে দাও। আর যখন সরকার তাদের এই দায়িত্বগুলো পালন করতে ব্যর্থ হয় তখন ভাই ক্ষোভ জন্মাইতেই পারে। আমি তখন কিছু বলতেই পারি, সমালোচনা করতেই পারি। আর ওই কথাগুলো শোনার পর আপনারা অনেকেই আছেন কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা লেখেন। এটা ভাই নির্বোধের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই না। আসেন তাহলে এবার আমাদের টপিকে ফেরত আসি। এর পরের রিকোয়েস্টটা পাইছি আমি 11:15 যাত্রীকে পিক করছি বাড়িধারা জে ব্লক 8 নম্বর রোড থেকে, এবং গন্তব্য হলো তেজগাঁ জিএমজি মোড়। ভাড়া আসছিল 114 টাকা, ডিসকাউন্ট ছিল 18 টাকা, এবং পাঠাও কমিশনও যায় 18 টাকা। 100 টাকা, আপনার 17 টাকা 66 পয়সা ডিসকাউন্ট আছে। ভাঙতি নাই, আমার ভাঙতি দেন। দেখেন আজকে আমি 2 জন রে 500 দিয়ে, মানে হ্যাঁ সবার কাছে 500 টাকার নোট। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। কাল রাত থেকেই না মনটা ভীষণ খারাপ। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতেছি, ট্রিপও পাচ্ছি না অনেকক্ষণ ধরে। ইচ্ছে করতেছে দূরে কোথাও যাইতে, নির্জন কোনো গ্রামীণ পরিবেশে, যেখানে রাতেবেলা ঝিঝি পোকা ডাকবে, সকালের ঘুম ভাঙবে মোরগের ডাকে, আর দুপুরবেলা সেই মোরগটাকেই হালাল করতাম। এর পরের রিকোয়েস্টটা পাইতে আমার প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করা লাগছে। সেই মালিবাগে যে দাঁড়ায় ছিলাম ওইখানে এর পরের ট্রিপটা। এই যায় পাইছি ব্যাংক। আমরা ইউটার্ন করে ফ্লাইওভার দিয়ে যাবেন, তাহলে আগে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাবেন হইলো কলাবাগান। যাত্রীকে আমি পিক করছি মালিবাগ মেন্টরসের সামনে থেকে, ঘড়িতে তখন বাজে 12:10, এবং গন্তব্য ছিল কলাবাগান মেন্টরস। ভাড়া আসছিল 102 টাকা, ডিসকাউন্ট ছিল 16 টাকা, এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। ভাই আমি বাংলা নাটক একেবারেই দেখি না, আর লাস্ট সিনেমা দেখছিলাম সেই 2009 না 10 সালে বসুন্ধরা সিনেপ্লেক্সে। সিনেমার নাম ছিল মনপুরা। এরপরে আর কোনো সিনেমা দেখা হয় নাই। কিন্তু ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি যে আমার ভিডিওর টাইটেলগুলো না সেই বাংলা নাটক সিনেমার মতো হইতেছে। অনেক চেষ্টা করতেছি, তাও না মাথা থেকে খালি এরকমই বাইর হইতেছে। আপনারা একটা বুদ্ধি দেন তো কী করা যায়, এটার সমস্যার একটা সমাধান করতেই হইব। 200 টাকা দিয়ে ধন্যবাদ। যাবেন হইলো এবার কেয়ার হসপিটাল না? চলো। আজকের দিনটা খুবই স্লো গেছে, আর ট্রিপগুলো অনেক ছোট ছোট। গ্রিন রোডের ওখানে বসেছিলাম, ঘড়িতে বাজে তখন 1টা। ওই সময় মনে মনে ভাবতেছিলাম একটা যদি বড় ট্রিপ পাইতাম, আর সাথে সাথে একটা বড় ট্রিপ চলে আসলো। যাত্রীকে পিক করছি হ্যাপি আর্কেডের সামনে থেকে, এবং গন্তব্য হলো এবার কেয়ার হসপিটাল। ভাড়া দেখাইছিল 260 টাকা। কিন্তু ভাই যাত্রীকে নিয়ে যখন হাতির ঝিলের সামনাসামনি আসলাম তখনই সে আমারে বললো যে ভাই থামান। হ্যাঁ, যে জায়গায় আছে ওই জায়গায় যান। তারপর কি আবার যাবেন? হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে যাবো তো তাহলে ভাই। এয়ার কমপ্লিট করে দেন, আমি টাকা দিচ্ছি। এটা কি এখন কমপ্লিট করে দিব? হ্যাঁ, আচ্ছা, এটা তো 72 টাকা আসছে। আমি আপনাকে টাকা দিতেছি। যাত্রীর অফিস থেকে ফোন আসছে, তারে বলতেছে আবার ফেরত যাইতে। তারে নিয়ে আমি আবার যাচ্ছি সেই পপুলারের সামনে। এখন দূরত্ব হয়েছে 3.2 কিলোমিটার। ভাড়া আসছিল 72 টাকা, আর পাঠাও ওনার ডিসকাউন্ট ছিল 17 টাকা। উনি নামার পর আমাকে দিল 200 টাকা। তার মানে এখানে 6.3 কিলোমিটার রাস্তায় আমি 200 টাকা পাই। হেলমেট, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভাই এই পুকুরে কি মাছ আছে? হ্যাঁ, মাছ আছে, ছোট ছোট কচ্ছপ আছে। ওরে বাবা, তো বোঝাই যায় না। পুকুরের মাছ তো একটু ওই যে বাবল হয় না পানিতে, হ্যাঁ, এগুলো তো নাই। মাছ কি ধরে কেউ? না মাছ ধরতে পারো না, লেখা আছে। তাহলে এই মাছ কেউই ধরে না? কেউই ধরে। ভালো, চলেন।
আগের যাত্রীকে নামায় আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি, কারণ আজকে খুব একটা ট্রিপ পাওয়া যাচ্ছিল না। যখন ফুলার রোডের কাছে আসছি তখনই জগন্নাথ হলের ভিতর থেকে ট্রিপ পাইছি। যাত্রীকে নিয়ে যেতে হবে সায়দাবাদ বাস স্ট্যান্ড। গড়িতে বাজে তখন 1:45। যাত্রী বাইকে ওঠার পর আমারে বলল যে ভাই, ওনার 2:30 বাজে ঝিনাইদহের গাড়ি আছে, একটু জলদি নিয়ে চলেন। পুরা যে সচিবালয় রোড ওইটা জ্যাম আছিল, তারপরে পল্টনেও অনেক জ্যাম আছিল। অনেক বড় কইরা যাত্রী নিয়ে পৌঁছাইছি। ঘড়িতে বাজে তখন 2:10। ভাড়া আসছিল 121 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 8 টাকা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জীবনের তো অনেকটা বছরই পার করে ফেলছি, ভাবছি যা যা দেখার দেখে ফেলছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি না এখনো মানুষই চিনতে শিখি নাই, আর কবে শিখবো সেটাও জানি না। আসেন তাহলে হিসাবটা সেরে ফেলি। আজকে আমি সকাল 10টায় বেরোইছি এবং বাসায় ফিরতেছি 2:30টায়। পাঠাওতে টোটাল আমি 5টা ট্রিপ দিছি এবং ইনকাম হয়েছে 680 টাকা। আর ইনড্রাইভে একটা দিছিলাম, ওইটা 85। টোটাল দাঁড়াইলো 750, কিছুটা বেশি। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর আজকে অনেক বেশি পেঁচাল পায়রা ফেলাইছি, তার জন্য আমি আগে থেকে দুঃখিত। আর আমি জানি আমার যদি কোনো কিছু খারাপ লাগে বা কোনো ভুল খুঁজে পান, আপনারা কমেন্টে আমার একদম ধুইয়া দেন, ওইটা আমার খুবই ভাল লাগে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।